মাইজ ভান্ডারী ভণ্ড কত বড় জঘন্য, কত বড় ভণ্ড হলে কালিমার ভিতরে পরিবর্তন আনতে পারে। এদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা এখনই সময় এসেছে। সাইফুদ্দিন শুধু শুধু তাওহীদের জনতাকে মাজার ভাঙে বলেন, এরকম যদি ইসলামের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করে, ইসলামকে নিয়ে বিকৃতি করে, তাহলে তাদেরকে কি করা উচিত আপনারাই বলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনার জন্য কর্তব্য। কারণ আজকের ভিডিওটি আমি বলবো, আমাদের বাংলাদেশের ভিতরে মানুষ বলে আর কি, সুন্নি ভণ্ড যারা আছে তারা বলে মাইজ ভান্ডারী নাকি বড় একটা দরবার এবং সেখানে নাকি ভালো একজন পীর আছে, কিন্তু ওই পীরের সামনে এমন একটা কথা বলা, ইসলামের বিকৃতি করা এবং ওই পীরের নাম সেখানে ঢুকানো, এটা কি ইসলাম পরিপন্থী নয়? তাহলে কি ওর মাজার কি রাখা উচিত কিনা? কারণ দেখেন, ওই যে মানুষ একটা কথা বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, মাইজ ভান্ডারীরও মরার সময় আসছে, এই জন্য ওর পাখাও গজাইছে এবং ও সে ভুল করেছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন বিপদে পড়বে, কোনো না কোনো একটা ভুল অজান্তে করে ফেলে, এরা সেই ভুলটাই করে ফেলেছে। অর্থাৎ আমাদের ইমানের প্রথম ধাপ হচ্ছে কালিমা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা। সেই কালিমার ভিতরে পরিবর্তন এনেছে মাইজ ভান্ডারী এবং সেই পীর পাশাপাশি বসে বসে মুসকে মুসকে হাসতেছে, তার নাম ওখানে নেওয়া হয়েছে। কি বলেছে? নাউজুবিল্লাহ বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় ওই জায়গা কি সফিউল্লাহ না মফিউল্লাহ তাদের নাম নিয়েছে। সাইফুদ্দিন আচ্ছা, আপনি মাইজ ভান্ডারী হন, আপনি আওয়ামী লীগ বিএনপি যেটাই হন, যে পীরের মুরিদ হন, আপনি কি চাইবেন কোনোদিন কালিমার ভিতরে পরিবর্তন আনুক? নুরা পাগলার মাজারকে ভাঙা হয়েছিল কেন? বা নুরা পাগলার লাশকে আবার পুড়িয়ে দেওয়া হয়েছিল কেন? এই কথার কারণে, অর্থাৎ নুরা পাগলা কালেমার ভিতরে পরিবর্তন এনেছিল, ইসলামের ভিতরে বিভক্ত করার সৃষ্টি করেছে। এই মাইজ ভান্ডারী ভণ্ড পীর, এই শয়তান, এরাও ইসলামের ভিতরে বিভক্ত করার চেষ্টা করতেছে, কালিমার ভিতরে পরিবর্তন এনেছে। তাহলে এদের কি করা দরকার? এদের মাজার বাংলাদেশে রাখা সম্ভব হচ্ছে না। তাওহীদের জনতা যারা আছে এদেরকে উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিন থেকে এদের মাজার সহ, পীর সহ, মুরিদ সহ বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ আজ পর্যন্ত কোন ব্যক্তির বিপদে ইসলাম নিয়ে কটূক্তি করে ইসলামের পরিবর্তন এনে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে না বাংলার জমিনে। তাওহীদের জনতার কাছে এই ভণ্ড পীর মাইজ ভান্ডারীও টিকে থাকতে পারবে না। অর্থাৎ মাইজ ভান্ডারী কতটা জঘন্য হলে কালিমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের নামের জায়গায় ওদের পীরের নাম বসায়। কত বড় নির্বোধ, কত বড় জঘন্য, কত বড় কাট্টা কাফের হলে, কত বড় ভণ্ড হলে এমন কাজ করতে পারে। যাই হোক দর্শক, আপনারা শুনতে পারলেন যে কালিমার ভিতরে কিভাবে পরিবর্তন এনেছে, তাদের পীরের নাম বলেছে, কতটা জঘন্য। এখন আপনারাই বলেন এদেরকে কি করা উচিত? অবশ্যই যদি আপনি তাওহীদের জনতা হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিবাদ করে আপনার কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।